চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক, বিএনপি সহসভাপতি বাদল ভাই, বিএনপি নেতা শরীফ, সাবেক সাংগঠনিক হান্নান, বিলাল মেম্বার, জুয়েল সহ বিএনপি সোহাগ, অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন, মূলত কিন্তু এখানে যারা আছেন কেউ কিন্তু বিএনপির কর্মী নয়, প্রত্যেকেই নেতা। আর আপনি এমন এক নেতা আপনারা, আপনাকে ঘাড়ের বলি গোটাল বিএনপি নির্ভর করে। বিএনপির নেতৃত্ব যত উপরে যাবে তত 2 নম্বরে হয়ে যায়। খাঁটি বিএনপি হলো ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে, এটাই হলো খাঁটি বিএনপি। এদের পরে বিএনপি বেশি ভাই। আজকে হেলা করার কোনো কারণ নেই, আপনারাই সব বিএনপি প্রাণী হলো আপনারা। আপনাকে হাততে নির্ভর করে তারেক রহমানের সম্মান, রেজাউলের বাদশার সম্মান, এটা নির্ভর করে পুরোটা আপনাদের হাতের উপরে। গত ফেব্রুয়ারি মাসে 12 তারিখে যে আমাদের সংসদ ভোট হয়ে গেল, তারেক রহমান প্রার্থী ছিল, সেখানে আপনারা যে বিনে টাকায় বিনে পয়সায় যে শ্রমটা দিয়েছে, এটা কিন্তু অন্য কোনো দেশে সম্ভব না, আমাদের বাংলাদেশেই সম্ভব এবং বগুড়া থেকে সম্ভব। এর কোনো তুলনা হয় না। বিনে পয়সায় গরুর মতো আমরা সদর থানা বিএনপি পক্ষ থেকে আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য যে জনাব তারেক রহমান আমাদের ভোটে প্রধানমন্ত্রী হয়েছে, উনি খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই বগুড়ার বিএনপি নেতা হিসেবে, সভাপতি হিসেবে খালেদা জিয়া প্রতিনিধি দায়িত্ব পালন করতেন রেজাউল বাদশা 5 বছর। তখন আমি সদর থানার সেক্রেটারি ছিলাম। ওনার অত্যন্ত বিশ্বস্ত লোক হিসেবে আমি ওনার সঙ্গে ছিলাম 24 ঘন্টা। এই যে 5 বছরের খালেদা জিয়ার আমলে শত শত কোটি টাকা কাজ করা হয়েছে, প্রতিদিন কেউ শুনেছে যে বাদশার মোতাবেক এই ক্লেমটা ধরা পড়ছে, দুর্নীতি করেছে। তখন যে কাজ হয়েছে, কাজ আমরা দায়ের কর্মীদের খুঁজে খুঁজে কাজ বাইর করে দিচ্ছি। একটা কাজ করতে যে প্রজেক্ট তৈরি করতে হয়, সেই টাকাও আমরা প্রত্যেকের কাছ থেকে নিইনি, হয় আমি খরচ করেছি না রেজাল্টের বাদশা খরচ করে নিজের টাকা খরচ করে আপনাদেরকে প্রজেক্ট তৈরি করে দিচ্ছি আমরা হাজার হাজার শত শত কোটি টাকা। 4,000 কোটি টাকা বরাদ্দ দিবেন এই কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য, বুঝে নেওয়ার জন্য। তার একটা মনোনীত ব্যক্তির দরকার। তো মনোনীত ব্যক্তিরা ওর মধ্যে অনেক নেতা ছিল, তাদের মধ্যে একজনকে উনি মনোনীত করেছেন। উনি মনোনীত করেছেন মানে কি, আমাদের সবারই মনোনীত। দ্বন্দ্ব বেদনা কিছুই নাই। উনি এখন রেজাউলের বাদশা হলো জনাব তারেক রহমানের অনুলিপি। আচ্ছা, এখন অনেকেই যে অপপ্রচার চালায় আমাদের প্রার্থীর বাদশা ভাই সম্পর্কে, বিশেষ করে জামাত ইসলামরা অপপ্রচারটা চালাচ্ছে। বাদশাকে উড়ে আসে আসছে করছে ভাই। বগুড়ায় যখন বিএনপি ছাত্র দলের জন্ম হয়, সরকারি আইনুল হক করে দেন, আপনাদের জানার জন্য বলেছি, সরকারি আইনুল হক করে দেন যখন ছাত্র দলের জন্ম হয়, ছাত্র দল 5 জন 6 জন মিলে ছাত্র দলের জন্ম দিচ্ছে, তার মধ্যে একজন রেজাউলের বাদশা। সেই ছাত্র দলের বগুড়া জেলা কমিটির প্রেসিডেন্ট ছিল রেজাউলের বাদশা। 91 সালে তোমরা আমার ছোট ছোট কর্মী, যুবদলের কর্মী, তখন উনি নির্বাচিত হলেন শহর বিএনপির সেক্রেটারি, তারপর নির্বাচিত হলেন শহর বিএনপির সভাপতি, তারপর নির্বাচিত হলেন জেলা বিএনপির সেক্রেটারি, তারপর কয়েক দফা জেলা বিএনপির সভাপতি। উপরন্ত আপনার আমার ভোটে বগুড়া পৌরসভা এত বৃহৎ পৌরসভার মেয়রগিরি করেছে। 5 বছর মেয়রগিরিতে করলে কোন লোক আজ পর্যন্ত বলতে পারছে যে আমার ফাইন আটকেতে টাকা দিচ্ছে? তাহলে যে এতগুলো পরিস্থিতি আসছে, এখন সে বর্তমানে জেলা প্রেসিডেন্ট, তা আবার নির্বাচিত, নির্বাচন করে দলের প্রেসিডেন্ট হয়েছে। ওনার যদি এই বগুড়ায় যদি নির্বাচন না দেওয়া হতো, যদি জনাব তারেক রহমান এখানকার এমপি থাকা অবস্থায় প্রধানমন্ত্রী থাকতে, তাহলে কি হতেন? এখানে প্রতিনিধি নিয়োগ দিতেন। সে প্রতিনিধি কে হতো? জেলার প্রেসিডেন্ট হিসেবে রেজাউলের বাদশাই হতো। তাহলে রেজাউলের বাদশা সবচেয়ে যোগ্য সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ এমপি প্রার্থী আমাদের জন্য। যে যত ভ্রান্তই করুক, আমাদের নিজের স্বার্থে, দলের স্বার্থে সর্বোচ্চ ভোটের ব্যবধানে ধানের শীষে ভোট দিয়ে রেজাউলের বাদশাকে আমাদের নির্বাচিত করতে হবে আগামী 9 তারিখ বৃহস্পতিবার দিন। গত নির্বাচনে জামাতের সঙ্গে তারেক রহমান 1,17,000 ভোটের ব্যবধানে পাশ করেছে। এবার আমাদের টার্গেট হবে ভোটের ব্যবধান যেন 1,20,000 হয়। এটা তারেক রহমানের সম্মান, সম্মান।
কারণ তখন ছিল এরকম অবস্থা, সারা দেশ ভোট একসঙ্গে হয়েছে, আর এখন নিরিবিলি বুঝে শুনে কে কে ভুল পথে ছিল, কে কে জান্নাতে যাওয়ার আশায় ভোট দিতে পারছে, কে টাকা নিচ্ছে, কে গোয়েন্দার ভাগ করছে, এসব এখন দেখার সময়। তার ভোট বৃদ্ধি হতে পারে। যারা ইতিপূর্বে টাকার লোভে জান্নাত যাওয়ার জন্য ভুল বুঝে যারা ইতিপূর্বে ওই জামাতে ভোট করেছে, তাদেরকে আপনারা বুঝান, তোমরা ভাই তওবা করো, করে আমাদের পক্ষে চলে আসো, তোমাদেরকে আমরা গ্রহণ করবো। তোমরা আমাদের সঙ্গে প্রকাশ্যে থেকে ধানের শীষে ভোট দাও, আমরা ঘরে তুলে নেবো। আমরা চাই না তোমরা রাজাকারের সাথে থাকো, তোমরা মুনাফিকের সাথে থাকো। আমরা চাই তোমরা তারেক রহমানের লোক, তোমরা বগুড়ার ভালোবাসো, তোমরা দেশপ্রেমিক লোক, বগুড়ার উন্নয়নের স্বার্থে, তারেক রহমানের স্বার্থে জনপ্রিয় আমাদের নির্বাচিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।